হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলেশন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর কোষে দেখি 21 চ্যাপ্টারটির 5th পার্ট। এর আগে এই চ্যাপ্টারটির ওপর আরও 4টি পার্ট আলোচনা করা হয়েছিল। সেই পার্টগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর আগের পার্টে আমরা 8 দাগের অঙ্কটি অবধি আলোচনা করেছিলাম। এই পার্টে 9 নম্বর থেকে শুরু করছি। 9 দাগের অঙ্কটি দেখো কি বলেছে, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়াল a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x হলে দেখাতে বলেছে x লগ বি বাই এ ইকুয়াল লগ এ। ঠিক আছে, তাহলে আমাদের এদিকটা যে দেওয়া রয়েছে সেখান থেকে কাজ করব। এখানে আমরা কি করব, এ দিয়ে যে টার্মগুলো রয়েছে সেটাকে বাপাশে নিয়ে আসব এবং বি দিয়ে যে টার্মগুলো রয়েছে সেটাকে ডান দিকটায় নিয়ে যাব। তাহলে কি হবে, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, এবার এটাকে বাম দিকে নিয়ে এলে ভাগাকার হয়ে যাবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইকুয়াল এখানে কি রয়েছে বি টু দি পাওয়ার 3x, এবার বি টু দি পাওয়ার 5x এদিকে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি পাবো আমরা, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, এবার এটা যখন নিচ থেকে উপরে উঠে যাবে তখন মাইনাস হবে, অর্থাৎ মাইনাস 5 প্লাস এক্স সমান এখানে বি টু দি পাওয়ার 3x মাইনাস 5x। ঠিক আছে, এবার এ টু দি পাওয়ার এখানে কি আসবে 3 মাইনাস এক্স, মাইনাসে প্লাসে মাইনাস 5, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার মাইনাস 2x। ঠিক আছে, এবার এখানে দেখো কি আসছে, এ টু দি পাওয়ার 3 মাইনাস 5 অর্থাৎ মাইনাস 2 আসছে, আবার মাইনাস এক্স অর্থাৎ মাইনাস 2x আসছে সমান বি টু দি পাওয়ার মাইনাস 2x আসছে। এবার এখান থেকে কি আসবে দেখো, এখানে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে মাইনাস 2, আচ্ছা 2টাও কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি থাকবে 1 প্লাস এক্স সমান বি টু দি পাওয়ার মাইনাস 2x। ঠিক আছে, এবার এখানে আমরা কি করতে পারি, এখানে এ টু দি পাওয়ার মাইনাস এটা রয়েছে, তাহলে লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস এক্স সমান একই রকম এটিকেও লিখতে পারি 1 বাই বি টু দি পাওয়ার 2x। ঠিক আছে, এবার দেখো এটা সমান আমরা তাহলে কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস এক্স সমান বি টু দি পাওয়ার 2x। ঠিক আছে, দুপাশেই আমরা অনন্য করে এরকমটা পেয়ে যাব। এবার দেখো উভয় পাশে যদি আমরা লগ নিয়ে নিই তাহলে কি আসবে, লগ এ টু দি পাওয়ার 2 ইন্টু 1 প্লাস এক্স সমান এখান থেকে লগ বি তার পাওয়ারে হচ্ছে 2x। এবার এই পাওয়ারগুলো কি হয় সামনে চলে আসে, তাহলে এখান থেকে আসবে 2 ইন্টু 1 প্লাস এক্স লগ এ সমান এখান থেকে 2x লগ বি। এবার দেখো এখানকার 2 কাটা যাচ্ছে, তাহলে কি আসবে, এবার আমরা এই গুণটা করে দিচ্ছি, তাহলে 1 ইন্টু লগ এ অর্থাৎ কি আসবে লগ এ প্লাস এক্স ইন্টু লগ এ অর্থাৎ এক্স লগ এ ইকুয়াল এক্স লগ বি। ঠিক আছে, এবারে আমরা কি করব, লগ এ সমান এটাকে ডান দিকটায় নিয়ে যাব, অর্থাৎ এক্স লগ বি মাইনাস এক্স লগ এ এরকমটা চলে আসবে। এবারে দেখো আমরা কি করতে পারি এখান থেকে, তাহলে লগ এ সমান এখান থেকে যদি আমরা এক্সটাকে কমন নিয়ে নিই তাহলে কি থাকবে লগ বি মাইনাস লগ এ। ঠিক আছে,
তাহলে লগ এ সমান এক্স ইন্টু, এখানে দেখো বিয়োগ আকারে বিভাজন করা রয়েছে, তাহলে আমরা লিখতে পারি লগ বি বাই এ। ঠিক আছে, এবার দেখো আমাদের কিন্তু এটাই দেখাতে বলেছিল। কি বলেছিল? যে এক্স লগ বি বাই এ সমান লগ এ। ঠিক আছে, তাহলে এটা আমাদের চলে এলো। 10-এর এ নম্বরটা দেখো কি বলেছে, লগ বেস 8 লগ বেস 2 লগ বেস 3 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল 1/3। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে, অর্থাৎ সমাধান করতে হবে। দেখো আমরা এখান থেকে কি পাই, এখান থেকে এটা সমান এর পাওয়ার এরকম হবে না, এটা আমরা সূত্রে দেখেছিলাম যে যদি এরকমটা হয় লগ এক্স বেস এ সমান যদি পি হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স সমান এ তার পাওয়ার পি। ঠিক আছে, এটা লিখতে পারি। এবার এই সূত্র প্রয়োগ করেই আমরা এটা লিখে দেব। তাহলে এখান থেকে কি পাবো, লগ বেস 2 লগ 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল 8 তার পাওয়ার 1/3 হবে। ঠিক আছে, এখানে যেমন এ তার পাওয়ার পি হয়ে গেল, এবার এখানে এটা যদি পি হয় এটা এ, তাহলে এর পাওয়ার এটা। এবার দেখো 8-এর পাওয়ার 1/3, এটা মানে কি আসবে, 8 মানে দেখো আমরা লিখতে পারি 2 এর কিউব, এবার তারও রয়েছে 1/3 পাওয়ারে, তাহলে এখানকার 3 আর এখানকার 3 কাটা চলে যাবে, অর্থাৎ 2 আসবে। তাহলে কি পাবো, লগ বেস 2 এখান থেকে লগ 3 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল 2। ঠিক আছে, এবারে দেখো একই রকম এখান থেকে কি পাবো, লগ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 সমান 2, তার এটা হবে অর্থাৎ স্কোয়ার হয়ে যাবে। এবার এটা মানে কত, এটা মানে 4। ঠিক আছে, এটা সমান 4 হয়ে গেল। আচ্ছা, এটা নিচেই লিখে দিচ্ছি। তাহলে এই লগ 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 বেস 3 ইকুয়াল 4 হয়ে যাচ্ছে। এবারে দেখো এখান থেকে কি পাবো, এখান থেকে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 সমান 3 তার পাওয়ার 4 হয়ে যাবে। এবারে দেখো 3 এর পাওয়ার 4 মানে আমরা জানি 81 হয়, তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল 81। এবার 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 81 মাইনাস 17 আসবে। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল মাইনাস করলে কত আসছে, 64। এবার দেখো 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল একে আমরা লিখছি 4 টু দি পাওয়ার 4 এর আকারে। ঠিক আছে, তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে আমরা লিখে দিতে পারি যে এক্স ইকুয়াল 4। তাহলে আমাদের সমাধানটা হয়ে গেল এবং সমাধানের মান এলো এক্স ইকুয়াল 4। বি এর দাগেরটায় দেখো কি বলেছে, লগ এক্স বেস 8 প্লাস লগ এক্স বেস 4 প্লাস লগ এক্স বেস 2 ইকুয়াল 11। এখান থেকেও আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, এখানে যে রয়েছে লগ এক্স বেস 8, একে আমরা এই ফরম্যাটে ভাঙাচ্ছি যে লগ এক্স বাই লগ 8 প্লাস একে ভাঙাচ্ছি তাহলে লগ এক্স বাই লগ 4 প্লাস একে ভাঙাচ্ছি লগ এক্স বাই লগ 2 ইকুয়াল 11। ঠিক আছে, এবার দেখো লগ এক্স বাই একে কি লিখতে পারি, লগ 2 তার পাওয়ার 3। ঠিক আছে, কেননা 2 কিউব মানেই হচ্ছে 8 হয়। এবার এখান থেকে লগ এক্স বাই এখান থেকে লিখতে পারছি লগ 2 তার স্কোয়ার প্লাস এখান থেকে লগ এক্স বাই লগ 2 সমান 11। ঠিক আছে, এবার এই পাওয়ারে যে রয়েছে তাকে আমরা সামনে নিয়ে আসব, অর্থাৎ লগ এক্স বাই 3 লগ 2 প্লাস এখান থেকে লগ এক্স বাই 2 লগ 2 প্লাস এখান থেকে লগ এক্স বাই লগ 2 সমান 11। এবারে দেখো প্রত্যেকটাতেই
লগ এক্স বাই লগ টু রয়েছে। এবার তাহলে ওই টার্মটাকে আমরা কমন নিয়ে নেব, অর্থাৎ লগ এক্স বাই লগ টু, এটা কমন নিলে কী পড়ে থাকবে, এখান থেকে 1/3, এখান থেকে 1/2 প্লাস এখান থেকে 1 ইকুয়াল 11 হয়ে যাবে। এবার কি আসবে, লগ এক্স বাই লগ টু, এখান থেকে কত আসছে দেখো, লসাগুটা হচ্ছে 6, তাহলে এখানে আসছে 2 প্লাস 3 আর এটার জন্য 6 ইকুয়াল 11। এবারে দেখো এই লগ এক্স বাই লগ টু ইন্টু এখান থেকে কত আসছে 11/6 ইকুয়াল 11। এবার এটা কাটা চলে যাচ্ছে, তাহলে এখানে 1 পড়ে থাকবে। এবার এখান থেকে কি আসবে, তাহলে আমরা লিখতে পারছি যে লগ এক্স বেস টু, ঠিক আছে। এরকম থাকলে আমরা এটা ভাঙিয়ে লিখতে পারি, তাহলে এবার এটার থেকে এটা লিখতে পারছি, সমান এই 6টা এদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ 6 ইন্টু 1, ঠিক আছে। এবার এই 1-এর জায়গায় আমরা কি লিখব, 1-এর জায়গায় আমরা এদিকটাকে খেয়াল করব, ঠিক আছে। এদিকে 2 রয়েছে, তাই এখানে লিখব 6 ইন্টু লগ টু বেস টু, ঠিক আছে। এবার তাহলে লগ এক্স বেস টু ইকুয়াল লগ টু তার পাওয়ার 6 বেস টু, ঠিক আছে। এবার এখান থেকে কি আসবে, এখান থেকে দেখো লগ বেস টু, এখানেও লগ বেস টু রয়েছে, অর্থাৎ লিখতে পারি এক্স ইকুয়াল 2^6। এবার 2^6 এর মান কত আসছে, এর মান আসছে 64, অর্থাৎ আমরা লিখতে পারছি যে এক্স ইকুয়াল 64। এটি হচ্ছে নির্ণেয় সমাধান। এবারে 11 নম্বর অঙ্কটায় কি বলেছে, 11 নম্বর অঙ্কটিতে বলেছে যে লগ টু বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো এটি করার একটা বিশেষ রকমের পদ্ধতি রয়েছে, সেটি কীরকম, আমরা প্রথমে কি করব, এই যে টার্মটা মান বলেছে এদের মাঝখানে দেখাতে হবে, আমরা একে কিছু একটা ধরে নেব। ধরে নিলাম যে এটার মান হচ্ছে এক্স, তাহলে এখান থেকে কি পাবো, যে 10^x ইকুয়াল টু, ঠিক আছে, এটা রইল। এবার এরা যে রয়েছে, এদের হর যে রয়েছে, তাদের লসাগু কত হচ্ছে 4 আর 3 হচ্ছে হর, তাহলে এদের লসাগুটা হচ্ছে, হরের লসাগু এটা হচ্ছে 12, ঠিক আছে। এবারে আমরা কি করব, এই যে এটা রয়েছে একে পাওয়ার 12 করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানেও 12 হবে, এখানেও 2 এর পাওয়ার 12 হবে, ঠিক আছে। এটা একটা নিয়ম, এই অঙ্কটা করার সময় তোমাদের এভাবেই করতে হবে। এবার এখান থেকে কি আসবে, পাওয়ার, এখানে কি হবে 10^x তারও পাওয়ার 12, অর্থাৎ এ দুটো গুণ হয়ে যাবে, 10^12x ইকুয়াল 2 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12 মানে কত আসছে, 2 এর পাওয়ার 12 এটা মানে আসবে, তোমরা ক্যালকুলেশন করে দেখবে 4096, ঠিক আছে, এরকমটা আসবে। এবার দেখো তো এই 4096 এটার মানটা কীরকম, 1000-এর চাইতে বড় কিন্তু 10,000-এর চাইতে ছোট, তাই তো। তাহলে এবার এই 1000 যে রয়েছে একে আমরা লিখতে পারি 10 তার কিউব। আবার এটার মান আমরা দেখে নিলাম যে 10^12x হচ্ছে, আবার এটার মান কি হবে 10^4, ঠিক আছে। এবার দেখো এখানেও 10^3, এখানে 10^12x, এখানে 10^4, অর্থাৎ আমরা লিখতে পারি 3 < 12x < 4, ঠিক আছে। এবারে আমরা কি করব, এই যে 12 রয়েছে সেই 12 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব, তাহলে আসবে 3/12 < 12x /12 <4/12, ঠিক আছে। এবার এখান থেকে দেখো কাটলে কি আসবে, 12 কাটা যাবে, এখানে 1 4, এখানে 1, তাহলে 3 থাকবে, অর্থাৎ 1/4
লেস দেন এক্স লেস দেন 1/3। ঠিক আছে, এবার দেখো এই এক্স এর মান আমরা কি ধরেছিলাম, এই এক্স এর মান ধরেছিলাম এটাকে log 2 বেস 10 ইকুয়াল এক্স। ঠিক আছে, তাহলে এবার এক্স এর মানটা আমরা বসিয়ে দেব, অর্থাৎ 1/4 লেস দেন এক্স এর মান হচ্ছে log 2 বেস 10 লেস 1/3। ঠিক আছে, এবার এটার মানে কি হলো দেখো তো, এই যে log 2 বেস 10 রয়েছে এটার মান 1/4 এর থেকে বড় কিন্তু 1/3 থেকে ছোট, অর্থাৎ এর মানটা এর আর এর মধ্যেই রয়েছে। আর এটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল। এবারে আমরা 12 দাগের এমসিকিউ প্রশ্নগুলো করব। দেখো 1 নম্বরটায় বলা রয়েছে log 0.25 বেস রুট এক্স ইকুয়াল 4। এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে আমরা কি করতে পারি, log 0.25 বেস রুট এক্স ইকুয়াল 4 ইন্টু 1 লিখতে পারি। ঠিক আছে, তাহলে log 0.25 বেস রুট এক্স ইকুয়াল 4 ইন্টু log, আমরা কি করব, আমরা জানি যে লগের ক্ষেত্রে সর্বদাই বেসটা সেম করতে হয় এবং তাহলে আমরা কোনো দিকে এগোতে পারি। তাহলে এখানে রুট এক্স বেস রুট এক্স দিয়ে দিলাম, কেননা এটা সেম হলেই কিন্তু তার মান 1 হয়ে যায়। এবার কি হবে, log 0.25 বেস রুট এক্স ইকুয়াল log রুট এক্স, এবার দেখো এখানে সামনে 4 ছিল তাহলে পাওয়ারে 4টা চলে যাবে, বেস রুট এক্স। ঠিক আছে, এবার এখানে log বেস রুট এক্স, এখানেও log বেস রুট এক্স, অর্থাৎ আমরা বলতে পারি যে এই রুট এক্স তার পাওয়ার 4 ইকুয়াল এটা, অর্থাৎ 0.25। এবার দেখো রুট এক্স তার পাওয়ার 4, এবার দুটো রুট এক্স মিলে কি হয়, একটা এক্স হয়। এবার চারটে রুট এক্স মিলে কি আসবে, দুটো এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার। তাই তো, এটা সমান হচ্ছে 0.25, তাহলে এক্স ইকুয়াল কি আসবে, রুট ওভার 0.25, তাহলে এক্স ইকুয়াল আমরা পাবো 0.5। ঠিক আছে, এবারে 2 নম্বরটিতে কি বলেছে, log 7x minus 5 বেস 10 ইকুয়াল 2। ঠিক আছে, এটি হলে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। দেখো এখানেও আমরা ঠিক একই রকমভাবে করব, তাহলে log 7x minus 5 বেস 10 ইকুয়াল 2 ইন্টু 1। ঠিক আছে, তাহলে সেই 1 এর জায়গায় লিখে দিচ্ছি log 10 বেস 10, কেননা এটাই 10 রয়েছে। এবার তাহলে কি আসবে, log 7x minus 5 বেস 10 ইকুয়াল log 10, এবার এই 2টা সামনে ছিল এটা পাওয়ারে চলে যাবে, বেস 10। এবার log বেস 10, এখানেও log বেস 10, তাহলে কি থাকবে, 7x minus 5 ইকুয়াল 10 স্কোয়ার। এবার 10 স্কোয়ার মানে কি, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে 7x minus 5 ইকুয়াল 100 বা 7x ইকুয়াল 100 প্লাস 5। ঠিক আছে, এবার তাহলে 7x ইকুয়াল 105 আসছে, অর্থাৎ x ইকুয়াল 105/7। এবার এখান থেকে কাটলে কত আসছে দেখো তো, 15, অর্থাৎ x ইকুয়াল 15। ঠিক আছে, এটি হয়ে গেল। এবারে 3 দাগের অঙ্কটি, 3 দাগের অঙ্কটিতে কি বলেছে, এটিতে বলেছে যদি log 3 বেস 2 ইকুয়াল a হয় তবে আমাদের বের করতে হবে log 27 বেস 8। ঠিক আছে, এবারে দেখো এটা সমান a দেওয়া রয়েছে। এবার আমরা জানি যে এরকম থাকলে সেটাকে আমরা বিভাজন করে লিখতে পারি কিভাবে, ভগ্নাংশের আকারে, অর্থাৎ log 3 বাই log 2 সমান a, এটা রয়ে গেল। ঠিক আছে,
এবার এখান থেকে দেখো এই লগ কি লিখতে পারি 27 বাই লগ 8। এবার দেখো লগ 27, ঠিক আছে। এবার 27কে আমরা কি লিখতে পারি 3 তার কিউব, আবার 8কে আমরা লিখতে পারি 2 তার কিউব, ঠিক আছে। এবার কি পাওয়ারগুলো সামনে চলে আসবে, অর্থাৎ 3 লগ 3 বাই 3 লগ 2। এবার এই 3 কাটা চলে যাচ্ছে, তাহলে দেখো কি থাকছে লগ 3 বাই লগ 2। এবার আমরা দেখলাম যে লগ 3 বাই লগ 2 এটা মানে এ হয়ে যায়, তাহলে এটা মানেও কি আসবে এ চলে আসবে, ঠিক আছে। এবার 4 নম্বরটাতে কি বলেছে, এটিতে বলেছে যে লগ এক্স বেস হচ্ছে √2 সমান এ, এরকমটা হলে আমাদের প্রমাণ করতে হবে, আচ্ছা মান বের করতে হবে লগ এক্স বেস হচ্ছে 2√2, ঠিক আছে। এটিকেও আমরা কি করব, একই রকমভাবে এই যে রয়েছে এটাকে আমরা ভগ্নাংশের আকারে লেখার চেষ্টা করব, অর্থাৎ লগ এক্স বাই লগ √2 সমানে, তাহলে এখান থেকে কি পাচ্ছি লগ এক্স ইকুয়াল কোনাকুনি যদি গুণ হয় তাহলে এ ইন্টু লগ √2। এবার যেটা মান বের করতে বলেছে সেটা লিখব, ঠিক আছে। অর্থাৎ লগ এক্স বেস দেওয়া রয়েছে 2√2, এখান থেকে পাচ্ছি লগ এক্স বাই লগ 2√2, ঠিক আছে। এবার দেখো লগ এক্সের মানটা আমরা এখনই বের করে নিলাম, সেটা কত ছিল, সেটা হচ্ছে এ লগ √2, তাহলে এখানে আসবে এ লগ √2 বাই লগ 2√2, ঠিক আছে। দেখো একটা 2 মানে কি দুটো √2, এবার এখানে 2√2 রয়েছে, তাহলে এখান থেকে দুটো √2 আর এখানকার একটা √2, অর্থাৎ 3টে √2 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি এ লগ √2 আর এখান থেকে লগ √2 তার কিউব, ঠিক আছে। এবার কি আসবে সমান এ লগ √2 বাই এই 3টা সামনে চলে আসবে, অর্থাৎ 3 লগ √2। এবার লগ √2 কাটা যাচ্ছে, অর্থাৎ a/3, এটি হচ্ছে আনসার। 5 দাগে বলেছে লগ 1/3 বেস এক্স ইকুয়াল -1/3, ঠিক আছে। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার -1/3 ইকুয়াল 1/3 আসবে, ঠিক আছে। এটা সূত্র অনুযায়ী চলে আসে। এবার আমরা উভয় পাশে বর্গ করব, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার -1/3 ছিল, তার পাওয়ার 3 করে দিলাম, এখানে 1/3 তার পাওয়ার 3। এবার দেখো এই 3 কাটা যাবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার -1 ইকুয়াল 1/27। এবার এখান থেকে কি আসে এক্স টু দি পাওয়ার -1কে আমরা লিখতে পারি 1/x, এটা সমান হচ্ছে 1/27, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল 27। এবারে 13 দাগের অঙ্ক। এই 13 দাগের প্রথম অঙ্কটি কি বলেছে, লগ বেস 4 লগ বেস 4 লগ বেস 4 256। এবার এই 256কে আমরা কি করব, এই বেস 4 যে রয়েছে তার আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে দেখো এই 256কে যদি 4 দিয়ে করা যায় তাহলে কি আসছে 64, আবার 4 দিয়ে করলে 16, আবার 4 দিয়ে করলে 4 আসছে, অর্থাৎ 256কে আমরা 4 এর পাওয়ার 4 লিখতে পারি, অর্থাৎ লগ 4 লগ বেস 4, এখানে লগ বেস 4 লগ 4 টু দি পাওয়ার 4 বেস 4। এবার দেখো এই 4টা সামনে চলে আসবে, তাহলে লগ বেস 4 লগ 4 বেস 4 ইন্টু লগ 4 বেস 4, কেননা এই 4টা সামনে চলে এলো, তাহলে লগ 4 বেস 4। এবার এদের মান কত, এদের মান হচ্ছে 1, তাহলে লগ 1 বেস 4 হয়ে যায়। এবার এর মান কত হবে, লগ 1 এর মান সর্বদা 0 হয়, ঠিক আছে। এবারে 2 নম্বরটা,
দুইয়ের দাগে কি বলেছে দেখো, log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই log a টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার দেখো এখানে ভাগ আকার রয়েছে, তাহলে আমরা বিয়োগ আকারে বিভাজন করতে পারি। কি আসবে, log a টু দি পাওয়ার n মাইনাস log b টু দি পাওয়ার n প্লাস এখান থেকে log b টু দি পাওয়ার n মাইনাস log c টু দি পাওয়ার n প্লাস এখান থেকেও log c টু দি পাওয়ার n মাইনাস log a টু দি পাওয়ার n। ঠিক আছে, এবার দেখো প্লাস log a টু দি পাওয়ার n মাইনাস log a টু দি পাওয়ার n মাইনাস log b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n, এটাও কাটা যাচ্ছে। তাহলে এখান থেকে কি চলে এলো, এখান থেকে 0 এটা চলে এলো। ঠিক আছে, এবারে 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কটিতে কি বলেছে, আমাদের দেখাতে বলেছে। কি দেখাতে বলেছে, যে a তার পাওয়ার যদি log x বেস a হয় আর এটার মান x হলে, আচ্ছা এটা সমান x দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা সমান যদি আমাদের এই ক্যাপিটাল X দেখাতে বলে, আমরা এই যে টার্মটা রয়েছে এটার মান কিছু একটা ধরে নিই। তাহলে চলো এটার মান ধরে নেওয়া যাক p। ঠিক আছে, এই যে এইটুকু জায়গা। ঠিক আছে, তাহলে এই log x বেসে ইকুয়াল p। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার এখান থেকে দেখো তো কি করা যায়, এখান থেকে আমরা লিখতে পারি না যে এই x সমান হচ্ছে a টু দি পাওয়ার p, লেখা যায়। তাহলে এই x এর মান যদি a টু দি পাওয়ার p হয়, তাহলে এখানে দেখো x মানে কি, x মানে হচ্ছে আমাদের এই যে টার্মটা রয়েছে এই টার্ম, সরি p মানে কি রয়েছে, p মানে হচ্ছে আমাদের এই যে টার্মটা রয়েছে সেটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে x ইকুয়াল a টু দি পাওয়ার p, অর্থাৎ এই পুরো টার্মটা। তাহলে এই log x বেসে এটা চলে আসছে। ঠিক আছে, তাহলে দেখো এটাই কিন্তু আমাদের প্রুভ করতে দেওয়া ছিল। ঠিক আছে, আচ্ছা এটা ক্যাপিটাল এক্স নয়, এই দুটো এক্স আসলে একই রকম অর্থ প্রকাশ করছে, অর্থাৎ দুটোই এক্স, এটা ক্যাপিটাল বা স্মল বলে কিছু নেই। আমাদের বলেছে এটা সমান এক্স দেখাও, তাহলে আমরা ধরে নিলাম যে এই log x বেসে এটা সমান p। তাহলে এখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে x সমান কি আসবে, a টু দি পাওয়ার p। ঠিক আছে, এবার এটা যদি চলে আসে, এবার x তো রইল আর a রইল, এখানে p এর মান আমরা কি ধরেছি, p এর মান ধরলাম log x বেসে, তাহলে সেটা এখানে বসিয়ে দিলাম p এর জায়গায় log x বেসে। এবার দেখো আমাদের এটাই কিন্তু চলে এলো, অর্থাৎ আমরা লিখতে পারি যে a পাওয়ার log x বেসে সমান x। ঠিক আছে, তাহলে এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। 4 দাগের অঙ্কটি দেখো কি বলেছে, log 2 বেস e ইন্টু log 25 বেস x ইকুয়াল log 16 বেস 10 ইন্টু log 10 বেস e এরকম যদি হয়, তাহলে আমাদের x এর মান বের করতে হবে। দেখো এখান থেকে আমরা কি করতে পারি, log 2 বেস e, এখানে যে রয়েছে log 25টাকে লিখতে পারি 5 স্কোয়ার বেস x সমান, এখানে দেখো log 16 বেস 10 ইন্টু log 10 বেস e, এরকম ফরম্যাট যদি থাকে তাহলে আমরা লিখতে পারি log 16 বেস e, তাই তো। এবার দেখো এই log 16কে আমরা লিখতে পারি 2 তার পাওয়ার 4। ঠিক আছে, বেস e। এবার দেখো তো এখান থেকে কি আসছে, এই 2টাকে একদম সামনে নিয়ে যাই অথবা এখানে রেখে দিই। ঠিক আছে, তাহলে এই log 2 বেস e ইন্টু 2 log 5 বেস x, এই 2টা কিন্তু গুণ আকারে রয়েছে, এটা গুলিয়ে ফেলবে না, এই 2 যেন এর সঙ্গে আবার গুণ না হয়ে যায়। ঠিক আছে, সমান এখান থেকে 4 log 2 বেস e থাকবে। এবারে দেখো এই 2 দিয়ে একে কাটলে 2 আসছে, আবার এই log 2 বেস e, এখানকার log 2 বেস e এটা কাটা যাচ্ছে, তাহলে এখান থেকে কি আসছে log 5 বেস x সমান, এখান থেকে শুধু 2 থাকছে। ঠিক আছে,
তাহলে এই এক্স স্কোয়ার ইকুয়াল কী আসবে 5, কেননা এরকম ফর্মেটে থাকলে আমরা এর পাওয়ারে এটা লিখে সমান এটা লিখে দিতে পারি। তাহলে এক্স ইকুয়াল কী আসবে √5। ঠিক আছে, তাহলে এটিই ছিল এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। তোমরা যারা আজ এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই বাকি পার্টগুলো দেখে নেবে, আর ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগলো বা লগারিদম তোমরা কতটা শিখতে পেরেছো সেটা অবশ্যই কমেন্ট করবে। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা আমার ফেসবুক পেজে জয়েন করতে পারো, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে তোমরা তোমাদের যদি কোনো চ্যাপ্টারের রিকোয়ারমেন্টস থাকে বা কোনো চ্যাপ্টার তোমাদের দরকার হয় তাহলে সেটা জানাতে পারো।